যে সেই জায়গা চলেছি আজকে ঠিক ঠান্ডা না কিন্তু চরম ঠান্ডা ঠান্ডা লাগতেছে চরম ঠান্ডা ঠান্ডা বেশি লাগতেছে মানে হেভি দা ঠান্ডা আজকে তোর গা ঘামাবো সেই পজিশন জ্ঞান রাখছি কি যাই হোক। তো নমস্কার, সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা সেই মানুষদের সেবার উদ্দেশ্যে। আজকে আমরা কি কি এনেছি বলতে আমরা আজকে এনেছি একদম চাল, একদম চাল না, আতপ চাল। আতপ চাল এটা আমরা এনেছি। ঠিক আছে, কি হয় সে তো আপনারা একটু একটু বুঝতে পাচ্ছেন, কিন্তু বাকিটা দাদা বলবে। এই শীতের সময় পৌষ সংক্রান্তির প্রায় সামনে আমাদের, তো সেই উপলক্ষে আজকে আমরা একটা নতুন সুন্দর একটা খাবার এই গ্রামবাসীর জন্য নিয়ে এসেছি। আই হোপ আপনাদের সকলের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকুন। যে আজকে কিন্তু আদিবাসী পরব শুরু আজকে থেকে, তা আমরা চিন্তা ভাবনা করেছি ওদের পরবের সঙ্গে আমরাও মিশে যাই অন্যভাবে। কিভাবে যে না, আমরা কালকে সিদ্ধান্ত করে আমরা কিন্তু সকালবেলা চলে এসেছি চাল নিয়ে। সেই চাল এই যে ঢেকি দেখতে পাচ্ছেন, এই ঢেকিতে আমরাই কুটবো, আমরাই সব কিছু বানাবো, গুড়ি টুড়ি করে টরে নিয়ে চলে যাব সেই গ্রামে। সেই গ্রামে গিয়ে সুন্দরভাবে পিঠা বানিয়ে সবার মুখে তুলে দেওয়ার দায়িত্ব আমরা চারজনা কাঁধে নিয়েছি। কেমন হবে জানি না, তবে সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, না দেখলে কিন্তু মিস করবেন। আর ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ নিয়ে আমরা চাই যে সবাই মিলে একসাথে আনন্দ করতে। আর আমাদের বাংলার যে ঐতিহ্য, পৌষ সংক্রান্তি আসলেই প্রত্যেকটা ঘরে কিন্তু একটা পিঠার পর্বণ হয়। তো সেই সংস্কারটাকে যেন আমরা ধরে রাখতে পারি, আগামী প্রজন্মেরও যেন দেখতে পারে যে আমরা যেন সেই সংস্কারেই আছি বাঙালির। যাই হোক, পুষ সংক্রান্তি আর কতদিন আছে? আর মঙ্গলবার। আজকে কি বার? আজকে শনিবার। শনি রবি সোম মঙ্গলবারের দিন এটা রিলিজ করব। মঙ্গলবারের দিন এটা পুষ সংক্রান্তিতে এই ভিডিওটা রিলিজ করব। ঠিক রিলিজ করব। সবাই পিঠে পর্বণে থাকবে, আমরাও পিঠে পর্বণে থাকব। তাহলে পুষ সংক্রান্তিতে যারা ভিডিওটা দেখবেন খুবই মজা করবেন, আনন্দ করবেন। যাবো, এটা তো ঢেকি, তা ঢেকিরে বলবো আমাদের কথা শুনিস। কথা শুনিস না, আগে প্রণাম কর, এটা একটু ঠাকুর আমাদের। এটাকে ঢেকিরে প্রণাম করে পা দিলাম, আর ওই জায়গাটা পরিষ্কার করে ফেলো। হ্যাঁ, তুমি উঁচু করে ধরে দাও। কোষের রে ভাই, এখানে ধরার কিছু লাগে। কি যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু রিস্ক আছে, মানে হাত ফাটাই নিয়ে না। আমি হাবিদা, এই সোজা করে ওই কাপড়টা লাসো, এইদিকে এই দিয়ে রাখবো। আস্তে আস্তে ভাই, কায়দা কলম তো জানি না। কায়দা কলম জানি না, আমাদের ধুতি ওর উপরে চালবে। এই চালটাকে আমরা সকালবেলায় ভালো করে জলের ভিতরে কচলি কচলি ধুয়ে জাস্ট তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এইটা আমরা ভিজিয়ে রেখেছি, এই এখন অবধি হলো 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আমরা এটাকে এখন সুন্দরভাবে ঠিক মেয়ে ছেলে স্টাইলে, ঠিক মেয়ে ছেলে স্টাইলে, যদি মেয়ে ছেলেরা ভাবে যে আমরা এই পিঠা বানাতে পারি, তাহলে আপনারা ভুল বলছেন। আমরাও পারি, আমরাও পারি। আর এই ঢেকিটা এই ভদ্রলোক বানিয়েছে। তা এ বলেছে দাদা ঢেকি বানিয়েছি, সেই আমার ঢেকির একটা সম্মান আছে, তাই চলো আমরা সেইখানে চলে যাই। তোর ঢেকি তোর কথা শুনবে তো আজকে? হ্যাঁ, সবারই কথা শুনবে। তো যাই হোক, আমরা যে নতুন পর্ব নিয়ে যে পিঠা বানাতে এসেছি, আমি আমার মাইমারে ডেকে নিয়ে এসেছি। ওনার হাত দিয়ে প্রথমে উনি আমাদের এক মুখ চাল দিয়ে বসে থাকি আমাদের কিছু বলিয়ে মানুষ। হ্যাঁ ঠাকুমা, সব ঠিকঠাক আছে? ঠাকুমাকে তোমরা ধরে ধরে নিয়ে আসছো, কি শক্ত আছে কোনো ঠাকুমা? আচ্ছা, আমরা তো এই যে এইভাবে গোছাইছি, এবার তুমি ওইদিকে যাও, যাইয়ে আমাদের একটু উদ্বোধন করে দাও। তোমার হাত দিয়ে আমরা শুরু করি। বেশ, এই যে তোমরা এইসব করতে লাগছো, এই পুরানো দিনের কাজে তোমরা তুলকে ধরতে লাগছো, এইটা আমি খুব খুশি, খুব খুশি। আপনাদের হাত ধরে তো আমাদের পথ চলা। হ্যাঁ, তা বড় করে একটা আশীর্বাদ করবেন। আমাকে বেশি করে করবা। আমরা পারবো তো? কেন পারবা না? আমি পারছি, তোমরা কেন পারবা না? আমাদের সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, এই নাচানাচি মানে এই পাতাপাতি সব ঠিক আছে? এটা তো নোট বলে তো।
দাও কোশ্চেন দেখি। আস্তে দাঁড়াও হাত সরুক তারপরে শুরু। দাও এই তো আস্তে এখানে বসে এই দেবে এইখানে নিতে হবে। হ্যাঁ আচ্ছা আমি আমিও হাতের কাছে চলে আইছি। হ্যাঁ এ হইছে মেয়ে ছেলের কাজ। এরা যে এটা ছেলে হইয়া যে এইসব করতে লাগছে আমি খুব খুশি খুব। এই তো বাহ 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 দারুণ দারুণ এ মাথা ফাটে না যায় আমার এই গামলাটা তুলে দাও নিয়ে আমি এনে বসে এই করে ফেলি কোনটা? হ্যাঁ, একটা গামলা তুলে এটাই তুলে দাও আর একটা আরেকটা ওইটা ধরলে হয় না প্লেটটা দেবো তাড়াতাড়ি হবে না তাই না দাদা? ওই আরেকটা নিয়ে তো দাদা হ্যাঁ? তাহলে আমাদের প্রথমবারেরটা প্রথমবার একটা কম সাকসেস। এই দেখছো একবারে অল্প আছে। ওনতে চাইলে চাইলে এই জায়গায় চাইলে মারবা। হ্যাঁ, এই পিঠা কি আনন্দ। দাও রেডি? রেডি। দাদা একটাতেই কর তোমরা দুজন পালাও একজনই করো না ওটা তো একটু রেস্ট ওরে, দিতে হ্যাঁ, হবে। ওই যাবে না। মাঝে মাঝে যাবো হ্যাঁ ওর পা ব্যথা হয়ে গেলে তারপরে আমি চলে যাবো ইয়েস স্যার। কি সুন্দর আছে দেখবে আমারটাও দেখো আমার দেখি কেমন হয়েছে বসেন। আমি কি বলবো বলো, তুমি বলো। হ্যাঁ কোশ্চেন বানাইছে এই পোষা নিয়ে আমাদের এই কিন্তু টেকিটা আমরা বানাইতেছে আমার বিশাল উপকার করছে গো। তোমরা সবার অনেক আশীর্বাদ পাইছো। দরকার সবার আশীর্বাদ দাও। হ্যাঁ সবার আশীর্বাদ নিয়েই তো একটা ভালো কাজ হয় দাদি আমরা এবার যাই, এদের জন্য রান্না করতে হবে। এরা গুড়ি কুটুক আর আমরা ওদিকে যে রান্না হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ বেশ 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 তোমরা এখানে খাওয়া দাওয়া করবা তোমাদের তাই নাকি ছেড়ে দেবা। হ্যাঁ, তুলে ছেড়ে দেবা। তাহলে কি বড় বড় একটা মাছ আছে এই যে দাদা এত বড় বড় মাছ আছে কই দিছে আজকে এ তো 2.5 কেজি একা খায় আমার একটুখানি হয়েছে আমি তো এই যে, শেষে এই বলছি যে, এই যে দুলালদা আমার একটু কতখানি আগে বসেছে তার জন্য দুলালদা একটু বেশি হয়েছে দেখি আমি হাত দিয়ে দেখি একটু বাবা মোমের মতো এই গুড়ির সব পিঠে আর বাজারে কিনা গুড়ির পিঠে রাত আর দিন ফারাক আর একদম, এইভাবে আসমান যদি জমিন। পিঠে বানানো হয় তো পিঠার কোনো ভুল থাকবে না কম না আমরা কজন লাগছি দেখো 5 জন 6 জন। 6 জন হ্যাঁ একজন বাড়ছে আমাকে আসল জিনিস বন্ধুরা এইবার আমি যাই রামদার ওদের কি করে দেখি যে এরা এখন করতে পারবে বেশ, আবার মাঝে মাঝে এসে একটু দেখে যাইও হ্যাঁ বেশ হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখে যাইও ও আমাদের প্লেয়ার চেঞ্জ হয়ে গেল হ্যাঁ প্লেয়ার চেঞ্জ হয়নি তাহলে পা ধরে গেছে ও আচ্ছা সেটা ওইটাই প্রচুর প্রচুর এ তো আমার কাছে এইটুকু হ্যাপির কাছে আছে আরো দাও ভাই তুলে দাও আমাদের হয়ে গেল হয়ে গেল। তুলে দেবো। ও কে? হোসেন বাড়ি গেলে কিন্তু বৌমা কবে তুমি পিঠা করে খাওয়াও তখন কি করবা না ওর ছেলে বিয়ে দিয়েছে নাকি বৌমা কবে ওর? আমি কইতেছি বৌমা কবে নে बात अच्छी से नहीं बोल सकता। আচ্ছা আচ্ছা নেই বলছে মানে তুই তো সেইভাবে বুঝায় বল আমি কইলাম বাড়ি গেলে বৌমা তো কবে নে পিঠে করে খাওয়াইতে আমি ওর বৌমার কথা কই নাই হ্যাঁ ভাবছিলাম 2-2.5 ঘন্টায় হয়ে যাবে তা সেখানে ঘন্টা 3.5 ঘন্টা টাইম অন্য break নিলাম। চালটা তো কম না না আমাদের তো 10 কেজি অনেক চাল। চাল না। পারবানি তো আজকে হ্যাঁ, পারবানি তো হ্যাঁ। লাস্ট
পর্ব, হ্যাঁ? লাস্ট পর্ব এটা। আর দেবেন না তো? না দেবো না, এটা চালার পর হয়ে আর গেছে, দেবেন না আমাদের তো? কোটা হয়ে গেছে। পোলাও আর complete। দেবো না। তাহলে গুড়ও তো আনতে যেতে হবে। হ্যাঁ, গুড় আনতে যাইতে হবে, দুজনে মিলে গুড় আনতে চলে যাবা। আর আমরা এই যে দুজনে বুঝে গোটা রেডি করবো, তারপর চলে যাবো আমরা গ্রামে। এই যে আমাদের শেষ। আমাদের গুড়ি কিন্তু অনেক গুড়ি হয়েছে, হ্যাঁ, হ্যাঁ? সেই সকাল থেকে আমরা বসেছি চাল করতে, চাল কোটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা ফিরে যাবো কই? গ্রামে। এই যে হয়েছে আর এই যে হয়েছে। ওহ, এ বলা লাগবে এস। হ্যাঁ, বলছে কি ডায়মন্ড মামনি এই চালের গুঁড়োটা কি মোলায়েম গো। এটা আছে তাই তো? হ্যাঁ এটা দেব আছে এই যে তাহলে যাইবো। হ্যাঁ, চলো। আমরা এই জায়গা বাগাইয়া আমরা ওই জায়গা সেফট হয়ে যাচ্ছি। তাহলে আমরা তোমরা দুবাই এই যাচ্ছি। দিকে চলে আমরা যাবো। দুবাই চালিয়ে গুড় দিলাম। ফ্যাক্টরিতে আপনারা দেখতে থাকুন। আমরা গুড় নিতে চলে এসেছি, এই দেখুন এখানে গুড় জাল হয়, কিন্তু আমরা একটু দেরি করে ফেললাম, গুড়টা নামিয়ে ফেলেছে, তাতে কি হয়েছে? গুড় নিয়ে নিয়েছো? হ্যাঁ, না গুড় এই যে এই 2 হাঁড়ি গুড় নেব। আগের দিনে খেয়েছি না, দেখানো আছে তো। আগের দিনে এখানেই তো আমরা এসেছিলেন না ভাই? 10 কেজি নি। 10 কেজি? হ্যাঁ, ঠিক আছে। গুড় নিয়ে নিলাম। কই দিকে? এই যে হাড়ি 2 হাঁড়ি গুড় নিলাম। যাই, দাদা আমি একটু পরে নিয়েছি বাড়ির জন্য। চাল কুটতে কুটতে খাওয়া দাওয়া করতে করতে অনেক বেলা হয়ে গেল। পিঠে বিকাল বেলায় বানাতে হয়। এই যে নিয়ে চলে আসি, কি করতে চলেছি তো আপনারা ভালোভাবেই বুঝতে পেরে গেছেন। আর কি করেছে আমরা দাদা ভালো করে দেখেছেন। এই যে আমার কাছেও আছে। আর আমার কাছে 2 হাঁড়ি খেজুরের গুড়। জমি যাবে। আবিদা কোনে ছিলা? আমি বলি কি আর বেশি দূর যাই লাভ নাই, এখানে এখানেই না। তা চলো যাইবো, কি করতে হবে না করতে হবে যার যার কাজে লাগবে। হ্যাঁ। এই ভাই তুই কাট ফাটতে চলে যা, যাইবো তুমি ওনার কাছে চলে যা। উনুনের কাছে চলে ঠিক আছে, যাই। এই ভাই জল আনতে, হ্যাঁ। আর আমি চলে যাই কোথায়? জল গরম করতে। তুমি জল গরম করো। ওকে। ধানের কুড়োগুলো নিয়ে এসছি, এটা নতুন ছাঁচ তো, এটা কুড়ো দিয়ে আগে জ্বালিয়ে নেবো, নাহলে পিঠেটা উঠবে না ভালো। ওই জন্য কুড়ো দিয়ে ভালো করে এটাকে পোড়াবো। চাপিয়ে দেবে। এটা পুড়িয়ে নিলে ছাঁচটাও শক্ত হয়, এরপরে পিঠেটাও ভালো ওঠে। তো আজকে আমরা গ্রামবাসীদের জন্য নিয়ে আইছি ছাঁচের পিঠে করে খাওয়াবো বলে। তো এটা হলো চালের গুঁড়ো, আমি দিয়ে দেবো এখন স্বাদ মতন লবণ। আসল জিনিস এইটা, হ্যাঁ। এইটা না থাকলে পিঠা ভালো থাকবে না। এখন আমরা দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল। এই যে জলটা আমরা গরম করে নিছি, একেবারে উষ্ণ উষ্ণ গরম। দাদা কতদূর? আমার তো আগুন ধরে গেছে, এই তো আমাদের রেডি। আমার পুরো পুড়তে শুরু করছে। আচ্ছা তাড়াতাড়ি পুরাও, এদিকে কিন্তু রেডি হয়ে গেল। বন্ধা কবা জল লাগলে আমি দিয়ে দেবো, মানে এরপর তুমি আর হাত চুপাইতে পারবা না। এদের পটাশ করে এটা কিন্তু একটা শব্দ হয়েছে। কি পাস তাই হ্যাঁ, আমার মনে হয় ফাটে গেছে। আমার মনে হয় রকে টান পড়ছে। ঠিক আছে, দেখো জোরে কিন্তু জাল দিই নাই। আস্তে আস্তে জাল দিচ্ছিস তো। এই যে ধরা পড়ছে। এই রে আচ্ছা, এটা নামাই দে ভাই, শ্বাস পুরাতে অনেকক্ষণ সময় লাগে। একটু সময় লাগে ভাই। এটা জাল কমাই দিলাম আস্তে আস্তে। ও ভয়ে আমরা একটা বাড়িতে পুরাইতেছিলাম এরকম, ঠিক আছে, হ্যাঁ। হঠাৎ করে উঠলো এই দিয়ে এই যে একটা বাটি আমাকে চাইতে বাকি ছিল, একটা বাটি একদম পুরো ফাঁকা হয়ে গেল, তল দিয়ে আগুন সব দেখা যায়। কি করে ভাঙে, কি করে ফাটে? এটা তো পোড়ানো। হ্যাঁ এটা ভালো, যেটা ভাঙে সেটা ভালো পোড়া থাকে না আমার মনে হয়। দুলাল দা, হ্যাঁ। এই দেখো আমার শ্বাসটা কিন্তু পুরা হয়ে গেছে। এটাও পুড়েছে ভাই। এই দেখো, এই যে পোড়ার যে গন্ধটা না, হ্যাঁ। এই মাটির সঙ্গে এটা তো ফেটে গেল, কি হবে জানি না। না, দেখি, তবে এইটা নামিয়ে কিন্তু দেখি। ভালো আছে। এই দেখো পুড়ে গেছে। এই দেখো এইটারে না ঢালবি তো, ওইটার উপরে ওইটার উপরে ঢালবি। তাড়াতাড়ি আমি ওটা জায়গা করে দিয়েছি, ওরেও আমি এটার উপরে ঢালতে। আবার ফেটে গেল কোনটা? এটা কালার চেঞ্জ হয়ে গেছে, এই সাজ সুন্দর পোড়া হয়ে গেছে। এরপর এটা পরিষ্কার করে আমরা সর্ষের তেল দিয়ে বাস তারপরে শুরু হয়ে যাবে আমাদের পিঠে। পোড়া দিয়েছি,
দে ঢেলে দে দাদা। হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর কিরকম হয়েছে বলো তো? এটা সেই ভাটাতে ঝামা ইট পোড়ায় না? না না, এই যে কুরু দিয়ে পুরানো মানে এই জায়গায় এখন যাই দেবা সুন্দর উঠবে। হয়ে গেছে, সুন্দর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের পালা সাত মনে চাপানো। ওদিকে খোকনদা রেডি, দুলালদা রেডি, আমিও রেডি, আর আমাদের সাচও রেডি। চলো চাপি দিই দাদা, তুমি চালু শুরু আরম্ভ। তো দুটো শ্বাস আমরা বসাই দিছি, আমাদের গোলাও রেডি হয়ে গেছে। এখন আমরা প্রসেস শুরু করব শ্বাস পিঠে বানানো। প্রথমে তেল দেবো, ওইটা ভালো পোড়া হয়েছে। কোনটা? আবার যেন শব্দ হলো না, কাঠের দিলাম ঢাকা দিয়া। এইটাই হবে ঠিক। লাগ যা, লাগিয়ে দিলাম। লাজ্জা, সিমসিম। আমাদের কে কে পিঠে খাবি? হাত তোল। সবাই খাবে, সবাই খাবে। শুরু হয়ে গেছে তো? বাহ, এই তো হইছে, মোটামুটি হইছে আর কি। মোটামুটি হয়েছে। মোটামুটি তার মানে এবার গুড়ি দেখো পাতলা হয়েছে না ই আছে সেটা দেখতে হবে, বুঝলা তো? এই তো সুন্দর হচ্ছে। একটা চাকু কই, হ্যাঁ তুই ওখান থেকে কেন হাত দিচ্ছিস না? হ্যাঁ ও এই যে দাও। এটা নাও। ওরে হাতে করে কত তুলবো আমি? ওই ওই কাছিটা নাও, তুমি কেন ওই গরম কাছিটা লাগছে নাও, তোমার? আমি উঠাই দেব না। এবারে প্রথম খোলা সিমসিম, এই প্রথম খোলা আগে উনুনে দিলাম, উনুনে বোম্বো তারপরে দিলাম। এবার তোরা এক একজন এক এক এই দেখ কেমন লবণ হয়েছে না? কেমন হয়েছে দেখ। ধর খাই দেখ, সবাই খাই দেখ। ধর এই ছুটকুটা কাকে দাও? ছটকুটা ছটকু দে ভাই। আছে, হ্যাঁ। লে লে, নাও। এই লবণ হয়েছে? লবণ হয়েছে তো? এই তো আর একটু হতো মনে হয়, না আর হবে না। আমার মনে হয় একটু হতো, এই যে আর একটু হ্যাঁ না ঠিক আছে, উঠে যাওয়া মানে পিঠে হয়ে যাবে। মানে উঠে যাওয়া মানে ছেড়ে দাও। বিশাল সাইজ না পিঠের। হ্যাঁ তো দাও তো, দুজন বাকি আছে, দিয়ে দাও। এই আরো দুজন আসছে। কেমন হয়েছে রে? নুন টুন ঠিক হয়েছে? বাহ, গড়াই চলে যাবে এটা তো। এটা এখানে মোটামুটি এই যে পিঠেটা এই যে নামানো হচ্ছে, আর কতগুলো আছে গো? আছে এখনো মোটামুটি, এখনো প্রায় 1 ঘন্টা লাগবে। আরো 100 পিস। হ্যাঁ আরো 100 পিস। যে উদ্যোগ নিয়ে আইছি সত্যি মানে সুন্দর পিঠেও হচ্ছে। আমরা একবার ওই কিনা গুড়ি দিয়ে একবার পিঠে বানাতে এসেছিলাম, কিন্তু সেই দিন পিঠে হয়নি। আমাদের সেই প্রোগ্রামটাই সেদিন ক্যান্সেল হয়ে গেছে। ভালোই করতে পারিনি, তা আপনাদের কি দেখাবো। কিন্তু সেই জন্য এবারে বলেছি যে আমরা ঢেকিতে চাল কুটে গুড়ি তৈরি করে তারপরে আসবো, আর এসেছিও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ও এখন পেশায় থাকবে। এই দেখো, এই দেখো আমারটা ও তোরটাও বলছে, দেখ কিরকম বলছে, দেখ আমারটাও বলছে গোল গোল হইছে। তুমি খালি কো আমার এই যে ওকে আমার এই যে আমার আর পোষের কোনটা? তোমাকে এই দেখো, এই দেখো, এই ভাজা দেখো। ভাজা হয়ে গেলেই আমাদের। হ্যাঁ বাজা হয়ে গেলি তো। আচ্ছা, এখানে আমরা সাজাচ্ছি।
চলো। আমারটা দাও, আমারটা দাও, তোমারটা দেখো। আমারটা দাদা রে, তোদের মধ্যে পছন্দই করতে না, বুঝলি? আমি মাপলে পরে পৌঁছি তো ওই জন্য পছন্দই করতেছি তোরা না, পছন্দ তোমরা সবাই করতেছ টুকু করছো, ওই জন্য তোমাকে বেশি পছন্দ করতেছি। হয়ে গেল, কমপ্লিট। আমার হয়ে গেল। হাতে করে। তুমি পারবে না চারটা একসাথে। এই দেখ, পাঁচটা। কয়টা তুললাম ভাই? চারটা। চারটেই তুললাম। তুই উঠো তো ভাই। हम लोगों के साथ पंगा नहीं लेने का क्या? এই দেখো হয়ে গেছে, এই দেখো হয়ে গেছে। হয়ে গেছে, আমারটা হয়ে গেছে। এই দেখো খুব করে উঠে যায়, এই দেখো খুব করে উঠে যায়। হ্যাঁ ফুলিছে কি সুন্দর না ভাই? এটার উপরে দিয়ে তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, না কমপ্লিট এখনো হয়নি। আমারটা কমপ্লিট। আর খোলা আছে। এক খোলা হলে আমাদের হয়ে যায়। তো সত্যি আজকে পরিশ্রম করলাম অনেক, সেই সকাল থেকে সত্যি। আর সব থেকে ভালো লাগছে কি পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, আর দারুণ হয়েছে। এই যে পিঠাগুলো একটা ধরে দেখায়, দারুণ সফট হয়েছে, দারুণ। এই দেখুন, ওহ, দারুণ। শিল না দাদা, শ্বাস তুমি শিল কইতেছো। এই শ্বাসটা আমাদের ভেঙে গেছে, আমরা খুব দুঃখিত। আসলে কিসে ভাঙছে জানো? হ্যাঁ। স্টিমে ভাঙছে। কারণ আমাদের টাচ এ মা ও জয়েন্ট করতে গেছিল রে। এই জয়েন্ট হয়ে গেছে, এই এই আটা দিলে হবে। হ্যাঁ আটা দিলে হয়ে যাবে। হাতটা দেখো। হাততালি, 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 হাততালি। সবাই হাততালি, সবাই হাততালি। দিদিমাকে প্রথমে দেবো নাকি? হ্যাঁ, প্রথমে দিদিমা। ওটা হবে দাদা? দিদিমা এটা দেওয়া যাবে? কেমন আছো? বাটিতে দেবো? হ্যাঁ, বাটিতে। দাদা একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও। নাহলে হবে কি না? হাসো রসো না? হ্যাঁ খাও। খেজুরের গুড়। হ্যাঁ ঠাকুমা, আর একটা করে দিলাম, বড় বড়। চলো শুরু করো, শুরু করো, খাও খাও। হ্যাঁ, আর সংক্রান্তির পিঠে, হ্যাঁ, খুব ভালো লাগছে। তা তোমাদের পরবের সঙ্গে সঙ্গে আমরাও পরব পালন করছি, তাই নাকি? ঠিক তো? ঠিক তো? করে খাও। ও খেতে পাচ্ছে না। এরা সব খেয়ে নিয়েছে তাই তো? হ্যাঁ, সবাই একটু কষ্ট করে বলবেন যে কেমন হয়েছে, ভালো হয়েছে? সবাই একটু টাটা করে দাও না। আচ্ছা বেশ। এই যে দিলাম, আর এই যে গুড় না, এইটা দূরে রেখে এই গুড়টা কাছে রাখতে হবে। নিয়ে যাইবো, এই ফোলা ফোলা তোমারে দিলাম। হ্যাপি দা, ফোলা ফোলা তোমারে দিলাম। ধন্যবাদ। এই দাদা, ফোলা ফোলা তোমারে দিলাম। থ্যাংক ইউ। আমি একটা ফোলা ফোলা নিলাম। আর গৌদার জন্য রেখেছো? গৌরের জন্য আছে।
যে পিঠে খেলা, এই যে ভেতরে এই যে এরকম ফুটো থাকতে হবে, এরকম এরকম হবে, তবেই না পিঠে, তবেই তো টেস্টি। এর ভেতরে যখন রস ঢুকবে, ওই যে রান্না পিঠে যখন হয় ভেতরে, যখন ভেতরে সব ঢুকবে, ও তখন যা লাগবে খেতে। এখন তো এই যে গুড় ঢুকিয়ে খাবো এখন। দাদা এই গুড়ের কত সুন্দর একটা সেন্ট। দাদা তুই গুড় খাচ্ছিস, কিছু বললি না? একটু পর ভাই গুড় তো একদিন দুই দিন খাইলে কিছু হয় না, খেজুরের গুড় অসুবিধা হবে না। আসলে যে গুড় মিষ্টি জিনিসটা তোমাদের মুখে যতটা না ভালো লাগবে তার ডবল আমার কাছে বেশি ভালো লাগবে, কারণ আমি খাই না তো, অনেকদিন পর খাওয়া হয় তো অমৃত লাগে, মনে হয় যেন অমৃত খাইতেছি। হিলফুড কিচেনে প্রথমবার আমরা গ্রামবাসীদের জন্য পিঠের আয়োজন করেছি এবং সুন্দরভাবে আমরা সাফল্য হয়েছি, কারণ এতটা অনুমান আমরা মনে মনে একটু ছিল দুশ্চিন্তা যে সত্যি পিঠে আমরা বানাতে পারবো কিনা, ভালো হবে কিনা, কিন্তু তাই হোক দশের আশীর্বাদ, আপনাদের সকলের আশীর্বাদে খুব সুন্দর পিঠে আমাদের হয়েছে এবং গ্রামবাসীরা সবাই খেয়েও খুব আনন্দ পেয়েছে, আর সেই আনন্দতে আমরা আনন্দিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশ্রমের দিকে আমরা তাকাই না, আমরা তাকাই আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, মানুষের কাছে যায় যেন পৌঁছাতে পারে আমাদের ভিডিওগুলো। আর একটা কথা ছিল, সেটা হচ্ছে আজকের আনন্দটা পুরো আলাদা, অন্যরকম। আমরা যে এখানে এসেছি পিঠে যখন বানাচ্ছি, বাচ্চারা যেভাবে এসেছিল, মানে চিন্তা করা যাবে না যে ওদের মনে এতটা খুশি যে পিঠে হচ্ছে একটা আবেগ। আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তা আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখেছেন শেষ অবধি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে এখানে ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, টাটা। টাটা।